জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজের বিস্ময়কর কাহিনী। ইয়াজুজ মাজুজ এরা তুরস্কের বংশোদ্ভূত দুটি জাতি। কোরআন মাজিদে এই জাতির বিস্তারিত পরিচয় দেওয়া হয়নি। হাদিস শরীফে বলা হয়েছে তাদের নাক চ্যাপ্টা, ছোট ছোট চোখ বিশিষ্ট। এশিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জাতির লোকেরা প্রাচীনকাল হতেই সভ্য দেশসমূহের উপর হামলা করে লুটতরাজ চালাত। মাঝে মাঝে এরা ইউরোপ ও এশিয়া উভয় দিকে শৈলাবের আকারে ধ্বংসের থাবা বিস্তার করত। বাইবেলের আদি পুস্তকে 10ম অধ্যায়ে তাদেরকে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াকেলের বংশধর বলা হয়েছে। মুসলিম ঐতিহাসিকগণও একই কথা মনে করেন। রাশিয়া ও উত্তর চীনে এদের অবস্থান বলে বর্ণনা পাওয়া যায়। সেখানে অনুরূপ চরিত্রের কিছু উপজাতি রয়েছে যারা তাতারি, মঙ্গল, হুন ও সেথিন নামে পরিচিত। তাছাড়া এ কথাও জানা যায় যে তাদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য ককেম্পাসের দক্ষিণাঞ্চলে দরবন্ধ ও দারিয়ালের মাঝখানে প্রাচীর নির্মাণ করা হয়েছিল। ইসরায়েলি ঐতিহাসিক ইউসিফুল তাদেরকে সেথিন জাতি মনে করেন এবং তার ধারণা তাদের এলাকা কৃষ্ণ সাগরের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত ছিল। জিরোমের বর্ণনা মতে মাজুজ জাতির বসতি ছিল ককেশিয়ার উত্তরে কাস্পিয়ান সাগরের সন্নিকটে। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আদম সন্তানের মধ্যে দুটি গোত্র, যেমনটি হাদিসে এবং বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ অস্বাভাবিক বেটে, আবার কিছু অস্বাভাবিক লম্বা। কিছু অনির্ভরযোগ্য কথাও প্রসিদ্ধ যে তাদের মাঝে বৃহৎ কর্ণবিশিষ্ট মানুষও আছে, এক কান মাটিতে বিছিয়ে এবং অপর কান গায়ে জড়িয়ে বিশ্রাম করে। বরং তারা হচ্ছে সাধারণ আদম সন্তান। বাদশাহ জুলকারনাইনের যুগে তারা অত্যন্ত বিশৃঙ্খল জাতি হিসেবে প্রসিদ্ধ ছিল। এই অনিষ্ট থেকে মানুষকে বাঁচাতে জুলকারনাইন তাদের প্রবেশপথে একটি বৃহৎ প্রাচীর নির্মাণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ঈসা আলাইহিস সালাম অবতরণের পর তারা সেই প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে। আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নেবেন। অতপর স্কন্ধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন। জুলকারনাইনের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আবার সে পথ চলতে লাগল। অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল, তখন সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। সে বলল, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট। অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন সে বলল, তোমরা হাঁপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন সে বলল, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপর ঢেলে দেই। অতপর ইয়াজুজ মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না। সূরা কাহাফ আয়াত 92 থেকে 97। কে সে জুলকারনাইন? তিনি হচ্ছেন এক সৎ ঈমানদার বাদশাহ। নবী ছিলেন না প্রসিদ্ধ মতানুযায়ী। পৃথিবীর প্রাচ্য ও পাশ্চাত্য ভ্রমণ করেছেন বলে তাকে জুলকারনাইন বলা হয়। অনেকে আলেকজান্ডারকে জুলকারনাইন আখ্যা দেন, যা সম্পূর্ণ ভুল, কারণ জুলকারনাইন ছিলেন মুমিন আর আলেকজান্ডার ছিলেন কাফের। তাছাড়া তাদের দুজনের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান, আল্লাহই ভালো জানেন। বিশ্ব ভ্রমণকালে তিনি তুর্কি ভূমিতে আর্মেনিয়া ও আজারবাইজানের সন্নিকটে দুটি পাহাড়ের মধ্যস্থলে পৌঁছেছিলেন। এখানে দুই পাহাড় বলতে ইয়াজুজ মাজুজের উৎপত্তিস্থল উদ্দেশ্য, যেখান দিয়ে এসে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করত, ফসলাদি নষ্ট করত। তুর্কিরা জুলকারনাইন সমীপে নির্ধারিত ট্যাক্সের বিনিময়ে একটি প্রাচীর নির্মাণের আবেদন জানালো, কিন্তু বাদশাহ জুলকারনাইন পার্থিব তুচ্ছ বিনিময়ের পরিবর্তে আল্লাহর প্রতিদানকে প্রাধান্য দিলেন। বললেন, ঠিক আছে,
তোমরা আমাকে সাহায্য করো। অতপর বাদশাহ ও সাধারণের যৌথ পরিশ্রমে একটি সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মিত হল। ইয়াজুজ মাজুজ আর সেই প্রাচীর ভেঙে আসতে পারেনি। ইয়াজুজ মাজুজের ধর্ম কি? তাদের কাছে কি শেষ নবীর দাওয়াত পৌঁছেছে? পূর্বেই বলা হয়েছে যে তারা হচ্ছে আদম সন্তানেরই এক সম্প্রদায়। হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লার মতে তারা নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের পরবর্তী বংশধর। ইমরান বিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো ভ্রমণে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সাথীরা বাহন নিয়ে এদিক সেদিক ছড়িয়ে পড়ল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চকণ্ঠে পাঠ করলেন, হে লোক সকল, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে, এবং মানুষকে তুমি দেখবে মাতাল, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব বড় কঠিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চ বাচ্য শুনে সাহাবীরা একত্রিত হতে লাগলেন। সবাই জড়ো হলে তিনি বলতে লাগলেন, তোমরা কি জানো আজ কোন দিবস? আজ হচ্ছে সেই দিবস যে দিবসে আদমকে লক্ষ্য করে আল্লাহ বললেন, জাহান্নামবাসী বের কর। আদম বলবে, জাহান্নামবাসী কে হে আল্লাহ? আল্লাহ বলবেন, প্রতি 1999 জন জাহান্নামে আর একজন শুধু জান্নাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবীদের চেহারায় ভীতির ছাপ ফুটে উঠল। তা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ করো। সেদিন তোমাদের সাথে ধ্বংসশীল আদম সন্তান, ইয়াজুজ মাজুজ এবং ইবলিস সন্তানেরাও থাকবে, যারা সব সময় বাড়তে থাকে। অর্থাৎ ওদের থেকে 999 জন জাহান্নামে আর তোমাদের থেকে একজন জান্নাতে। সবাই তখন আনন্দ ও স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তিনি আরও বললেন, আমল করে যাও, সুসংবাদ গ্রহণ করো। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিহিত। মানুষের মাঝে তোমরা সেদিন উটের গায়ে ক্ষুদ্র চিহ্ন বা জন্তুর বাহুতে সংখ্যা চিহ্ন সদৃশ হবে। অর্থাৎ হাসরের ময়দানে ইয়াজুজ মাজুজ, পূর্ববর্তী ধ্বংসপ্রাপ্ত জাতি এবং ইবলিস বংশধরদের উপস্থিতিতে তোমাদেরকে মুষ্টিমেয় মনে হবে। ঠিক উটের গলায় ক্ষুদ্র চিহ্ন আঁকলে যেমন ক্ষুদ্র দেখায়, হাসরের ময়দানেও তোমাদের তেমন দেখাবে। ইয়াজুজ মাজুজের সংখ্যাধিক্য। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজ আদম সন্তানেরই একটি সম্প্রদায়। তাদেরকে ছেড়ে দেয়া হলে জনজীবন বিপর্যস্ত করে তুলবে। তাদের একজন মারা যাওয়ার আগে 1000 বা এর চেয়ে বেশি সন্তান জন্ম দিয়ে যায়। তাদের পেছনে 3টি জাতি আছে, তাউল, তারিস এবং মাস্ক। দৈহিক গঠন। খালেদ বিন আব্দুল্লাহ আপন খালা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্ছু দংশনের ফলে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ছিলেন। বললেন, তোমরা তো মনে করো যে তোমাদের কোনো শত্রু নেই। অবশ্যই নয়, বরং শত্রু আছে এবং শত্রুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকবে। অবশেষে ইয়াজুজ মাজুজের উদ্ভব হবে। প্রশস্ত চেহারা, ক্ষুদ্র চোখ, কৃষ্ণ চুলে আবছা রক্তিম। প্রত্যেক উচ্চভূমি থেকে তারা দ্রুত ছুটে আসবে। মনে হবে তাদের চেহারা সুপরিসর বর্ম, অর্থাৎ মাংসলতা ও স্থূলতার ফলে তাদের চেহারা বর্মসদৃশ দেখাবে। যেভাবে প্রাচীর ভেঙে যাবে, জুলকারনাইনের নির্মিত সুদৃঢ় প্রাচীরের দরুন দীর্ঘকাল তারা পৃথিবীতে আসতে পারেনি। প্রাচীরের ওপারে অবশ্যই নিজস্ব পদ্ধতিতে জীবনযাপন করছেন, তবে আদ্যাবধি তারা সেই প্রাচীর ভাঙতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রাচীরের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর প্রতিদিন তারা প্রাচীর ছেদন কার্যে লিপ্ত হয়। ছিদ্র করতে করতে যখন পুরোটা উন্মোচনের উপক্রম হয়, তখনই তাদের একজন বলে, আজ তো অনেক করলাম, চলো বাকিটা আগামীকাল করব। পরদিন আল্লাহ পাক সেই প্রাচীরকে পূর্বের থেকেও শক্ত ও মজবুত রূপে পূর্ণ করে দেন। অতঃপর যখন সেই সময় আসবে এবং আল্লাহ পাক তাদেরকে বের হওয়ার অনুমতি দেবেন, তখন তাদের একজন বলে উঠবে, আজ চলো, আল্লাহ চাহেন তো আগামীকাল পূর্ণ খোদাই করে ফেলব। পরদিন পূর্ণ খোদাই করে তারা প্রাচীর ভেঙে বেরিয়ে আসবে।
মানুষের ঘরবাড়ি নষ্ট করবে, সমুদ্রের পানি পান করে নিঃশেষ করে ফেলবে। ভয়ে আতঙ্কে মানুষ দূরে দূরান্তে পলায়ন করবে। অতঃপর আকাশের দিকে তারা তীর ছুড়বে, তীর রক্তাক্ত হয়ে ফিরে আসবে।